আজকের এই শিক্ষা শিবিরে এখন পবিত্র কোরআনুল হাকিম থেকে দার্স পেশ করছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, খুলনা অঞ্চলের সদস্য, সাতক্ষীরা জেলার সাবেক আমির মুহাদ্দিস রবিউল বাশার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। সাদাকাল্লাহুল আযীম। ইরশাদ হচ্ছে, আর ওই সময়কে স্মরণ করো যে সময়ে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে তার প্রতিপালক কয়েকটি বিধিবিধানের মাধ্যমে পরীক্ষা করেছিলেন। তিনি সেগুলো পরিপূর্ণভাবে আদায় করেছিলেন। তখন প্রতিপালক বললেন, নিশ্চয়ই আমি তোমাকে মানব জাতির জন্যে নেতা হিসাবে মনোনীত করেছি। তিনি আবেদন করলেন, আমার বংশধরের মধ্য থেকেও নেতৃত্ব দেওয়া হোক। জবাবে আল্লাহ বললেন, আমার অঙ্গীকার জালেমরা লাভ করতে পারবে না। আমি পবিত্র কোরআন শরীফে সূরা আল বাকারা 2 নম্বর সূরা 124 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং তার সরল অনুবাদ আপনার সামনে পেশ করেছি। এই সূরাটি শেষের 2 আয়াত মাক্কি জিন্দেগিতে অবতীর্ণ হয়েছিল মেরাজের সময়ে, আর সম্পূর্ণ সূরা মাদানী জিন্দেগিতে হিজরতের পরে অবতীর্ণ হয়। মাদানী জিন্দেগির প্রথম যুগেই অধিকাংশ আয়াত অবতীর্ণ হয়েছিল। শেষের কয়েকটি আয়াত অর্থাৎ মাক্কি জিন্দেগি ছাড়া তার আগের আয়াত কিছু আছে যেটা মাদানী জিন্দেগির শেষের দিকে অবতীর্ণ হয়েছিল, যেমন রিবা সম্পর্কে, সুদ সম্পর্কে। আমি সংক্ষিপ্তভাবে ব্যাখ্যার দিকে চলে যাচ্ছি। এখানে আল্লাহ তাআলা নিজেকে রব বলে আখ্যায়িত করেছেন যে ইব্রাহিম আলাইহিসসালামকে তার রব, তার প্রতিপালক কিছু কালিমার মাধ্যমে পরীক্ষা করেছিলেন। তা আল্লাহ তাআলা তো পরীক্ষা করার প্রয়োজন হয় না, পরীক্ষা করা হয়তো জানার জন্যে তার যোগ্যতা কেমন আছে না আছে। আল্লাহ তো অসীম জ্ঞানের অধিকারী, তার তো জানাই আগের থেকে আছে তার যোগ্যতা কি আছে না আছে। এই জন্য এখানে যেহেতু রব শব্দ ব্যবহার করা হয়েছে, এর দ্বারা বোঝা যায় প্রতিপালন করার ক্ষেত্রে তাকে গড়ে তোলার জন্যে যে সকল বিষয় দরকার সেগুলোর মাধ্যমেই তাকে যোগ্য করে গড়ে তুলেছিলেন। পরীক্ষার অর্থ হলো গড়ে তোলা। কিছু কালিমার মাধ্যমে, কিছু বিধিবিধানের মাধ্যমে গড়ে তুলেছেন। সেই বিধিবিধানগুলো কি, তাফসীরকাররা বিভিন্ন মত পেশ করেছেন। তার মধ্যে একটা হলো পবিত্রতা সম্পর্কে 6টি বিধান আছে। আল্লাহ রসুল নিজে বলেছেন যে সকল নবী এবং রাসূলদের আদর্শ ছিল ব্যক্তিগত জীবনে নিজেকে পবিত্র পরিচ্ছন্ন রাখার জন্যে 10টি। আসলে নেতৃত্বের জন্যে পরিষ্কার পরিচ্ছন্নতা আবশ্যক এবং জরুরি। এরা ইব্রাহিম আলাইহিসসালামকে শিক্ষা আল্লাহ তাআলা দিয়েছিলেন। খামসুন ফিল রাসে ও খামসুন ফিল জাসাদ, 5টি বিষয় হলো মাথার দিকে, আর 5টি বিষয় হলো দেহের মধ্যে। মাথার মধ্যে যেগুলো আছে তার মধ্যে 1 নম্বর উল্লেখ আছে সহিহ মুসলিমের মধ্যে, যে মাজা, কুলকুচি করা। এই যে কুলি করে মুখকে পরিষ্কার করা, এটা সকল নবীদের সুন্নাত ছিল। মুখে দুর্গন্ধ হয়, পরিচ্ছন্ন রাখা। 2 নম্বর বলা আছে অল ইস্তেনশাক, নাকে পানি নিয়ে নাককে পরিষ্কার করার জন্যে নাকে পানি নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা।
নাককে পরিচ্ছন্ন রাখা। তৃতীয় নম্বরে সেওয়াক, মেসওয়াক করা। হাদিসে আল্লাহ রাসূল এভাবে বলেছেন যে লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত। আমার উম্মতের কষ্ট না হলে আমি প্রত্যেক নামাজের সময়ে মেসওয়াক করার নির্দেশ তা আবশ্যক করে দিতাম, অজীব করে দিতাম। কষ্ট হবার কারণে সুন্নাত রাখা হয়েছে। মেসওয়াক করা তৃতীয় নম্বর, সকল নবীদের সুন্নাত ছিল, এটা নীতি ছিল। চতুর্থ নম্বর হলো কাসসু শারিব, গোপকে খাটো করা। গোপ খাটো করা তা সকল নবীদের সুন্নাত ছিল। পঞ্চম নম্বর হলো ইহয়া লেহিয়া, এফাউল লেহিয়া, ইফাউল লেহিয়া, বিভিন্ন শব্দ উল্লেখ আছে হাদিসের মধ্যে। দাড়িকে লম্বা করা 5 নম্বর, যে মাথার মধ্যে চলে গেল। আর দেহের মধ্যে যে 5টা, সেটা হলো নখ, যেটা আমরা হাতের আঙুলের মধ্যে আছে, নখকে কর্তন করা নিয়মিতভাবে, সপ্তাহে আমরা কেটে থাকি এটা। এরপরে হলো নাতফুল ইবিট, অর্থাৎ বগলের চুল উপড়ানো। 3 নম্বর হলো হালকুল আনা, অর্থাৎ নাভির নিচে চুল পরিষ্কার পরিচ্ছন্ন করা। এটা 40 দিন অতিক্রম করা সমীচীন নয়। হাদিসের ভাষ্য অনুযায়ী 40 দিন অতিক্রম করলে ওই অবস্থায় ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করেন না বলে উল্লেখ আছে। পরিচ্ছন্নতার গুরুত্ব এত বেশি। এরপরে দেহের মধ্যে আর একটি বিষয় হলো খাতনা, যেটা ছোটোবেলায় আমরা করে থাকি। আর শেষ হলো পেশাব এবং পায়খানা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া। ইন্তেকাসুল মা, কোনো ইস্তেজমার উল্লেখ আছে। এই 10টা জিনিস, অর্থাৎ এইটা তাকে পরিচ্ছন্ন হয়ে চলার জন্য আল্লাহ তাআলার নির্দেশনা ছিল। হাদিসে আরও উল্লেখ আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, 3টি সূরার মধ্যে 10টি গুণ করে 30টা গুণের কথা উল্লেখ আছে। এটা আল্লাহ তাআলা তাকে নেতৃত্বের জন্যে, মানবতার নেতৃত্বের জন্যে, যোগ্য গড়ে তোলার জন্য, এই গুণগুলো তৈরি করার জন্যে তাকে নির্দেশ দিয়েছিলেন। একটা হলো সূরা তাওবার মধ্যে 10টি গুণ আছে। সেটা হলো আমরা যে বায়াত আর আয়াত আমরা পড়ি 111 12 নম্বর আয়াত, এখানে আল্লাহ উল্লেখ করছেন, প্রথম গুণ উল্লেখ আছে সেটা হলো আত্তায়েবুন, অর্থাৎ নেতৃত্ব যার অর্জিত হবে বা অর্জন করতে যাবে, তার উচিত হলো যে কোনো অন্যায়ের জন্য তওবা করা, স্থায়ী তার গুণ একটা। এরপরে আবেদুন, ইবাদত করা তার একটা স্থায়ী গুণ হতে হবে। ইবাদত বলতে আমরা শুধু বুঝি নামাজ পড়ার নাম, রোজা রাখার নাম, জিকির করার নাম ইবাদত বুঝি, কিন্তু হাদিসে উল্লেখ আছে এইভাবে যে ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, সমস্ত হারাম কাজকে পরিহার করো, তাহলে সবচেয়ে বড় আবেদ হতে পারবে। সবচেয়ে বেশি নামাজ পড়বে এই আবাদত, এটা বলা হয়নি, বরং হারামকে পরিহার করো, তাহলে সবচেয়ে বড় আবেদ হতে পারবে, ইবাদত বেশি হবে তোমার। তাহলে অর্থাৎ ইবাদত বন্দেগী করার জন্যে 2 নম্বর গুণের কথা উল্লেখ। 3 নম্বর বলা হয়েছে হামেদুন, নিজের কৃতিত্ব বর্ণনা করবে না, কৃতিত্ব বর্ণনা করবে আল্লাহর, গুণ আল্লাহর বর্ণনা করবে, আল্লাহর প্রশংসা করবে, এটা স্থায়ী একটা গুণ। আর সায়াউন, ভ্রমণকারী, আল্লাহ সন্তুষ্টি কামনা যে কোনো ভ্রমণ সে করবে। হাদিস আমাদের উল্লেখ আছে এইভাবে, সিয়াত হাজিল উম্মা আল জিহাদ ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আমার উম্মতের সিয়াহাত হলো, এই ভ্রমণ হলো জিহাদ করার জন্য, আল্লাহর পথে আল্লাহর দিন কায়েমের জন্য জিহাদ করাই হলো আমার উম্মতের ভ্রমণ। ওই উদ্দেশ্যে সে ভ্রমণ করবে, যাবে। এরপরে আছে আর রাকিউন আর সাজিদুন, রুকু করবে, আল্লাহর কাছে বিনয়ী ভাব প্রকাশ করবে এবং সেজদা করবে, নিজেকে সম্পূর্ণ আল্লাহর কাছে লুটিয়ে দেবে। এবং স্থায়ী একটা গুণ হলো সৎ কাজের আদেশ করবে, অন্যায় কাজ থেকে নিষেধ করবে। আর শেষে বলা হয়েছে ওয়াল হাফিজুন লি হুদুদিল্লাহ, আল্লাহ সকল সীমানা, কোনো সীমানাকে বাদ দেবে না, কোনো বিধানকে বাদ দেবে না, সকল সীমানাকে সংরক্ষণ করার গুণ তার মধ্যে থাকবে। এই 9টি, আর অবশ্যই মুমিনিন, এই গুণসম্পন্ন 9টি গুণসম্পন্ন মুমিন যারা, এদেরকে সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ তাআলা রাসূলকে নির্দেশ দিচ্ছেন, অবশ্যই মুমিনিন।
প্রকৃত মুমিন এই গুণ সম্পন্ন ব্যক্তিদের কথা বলা আছে, মানে এই গুণ সম্পর্কে বলা আছে। আবার সূরা মুমিনুনের মধ্যে যে প্রথম যে 10টি গুণের কথা উল্লেখ আছে, সেই গুণগুলোর কথা বলা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস বলা হয়েছিল এই গুণগুলো অর্জন তুমি করার জন্য নির্দেশনা দিয়েছিল। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন, নামাজের মধ্যে বিনয়ী, ভয় ভীতি আতঙ্ক নিয়ে নামাজ আদায় করা, আল্লাহর ভয় নিয়ে। তারপরে অনর্থক কাজ এবং কথা থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখা, পবিত্র রাখা। এবং হাদিসে উল্লেখ, সহিহ বুখারীর মধ্যে উল্লেখ আছে, মিন হুসনে ইসলামিল মারএ তারকু মা লা ইয়ানিহি, উত্তম ইসলাম হলো অনর্থক কাজ এবং কথা ত্যাগ করে চলা। আর মুমিনদের একটা গুণ বলা হয়েছে এখানে, নেতৃত্বে যেটা করো, অনর্থক কাজ এবং কথা, আমি অনর্থক কথা বলবো না, অনর্থক কাজ করবো না। যেটা দুনিয়ার জন্য কল্যাণকর, আখিরাতের জন্য কল্যাণকর, সেটাই আমি করব। এবার নিজের সবসময় জাকাত, পরিচ্ছন্নতার কাজ করব। 4 নম্বর গুণ, অর্থাৎ নিজের জীবনকে, নিজের আত্মাকে, নিজের দেহকে, নিজের সমাজকে, নিজের পরিবারকে সবসময় পরিচ্ছন্নতার কাজ তারা করে। লিজাকাতে ফাইলুন, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। পুরুষ হলে নাভির থেকে হাঁটুর নিচে পর্যন্ত স্থান হলো লজ্জাস্থান। নারীর জন্য সর্বাঙ্গ, মুখমণ্ডল, হাতের তালু ছাড়া, শুধুমাত্র স্বামী স্ত্রী সম্পর্ক ছাড়া। এরপরে হলো যে যদি চুক্তি করা হয়, লিয়ে আহাদিহিম, চুক্তিকে সংরক্ষণ করবে। যদি চুক্তি কারোর সঙ্গে করা হয়, ওয়াদা করা হয়, চুক্তি করা হয়, ওয়াদা এক পক্ষ থেকে হয় আর চুক্তি হয় 2 পক্ষ থেকে, তা চুক্তিকে পালনকারী হবে এরা। আমানত সমূহকে সংরক্ষণ করবে, অর্থাৎ আমানতদার হবে নেতৃত্ব। আর নামাজের সকল নামাজ সংরক্ষণ করবে, অর্থাৎ নামাজটা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত হবে, ওয়াক্ত মতো পড়বে। সে সময়ের জন্য যে নামাজ ছিল, সেই নামাজ সংরক্ষণ করার জন্য ইব্রাহিম আলাইহিসসালামকে নির্দেশ দেওয়া হয়েছিল। নেতৃত্বে সব গুণাবলীর কথা উল্লেখ করা, সেগুলো দরকার দিনের দিক থেকে। এরপর সূরা আহজাবের মধ্যে 22 পারা, সেখানে ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাতুল মুমিনুল মুমিনাত, সেখানে উল্লেখ করা হয়েছে মুসলমান পুরুষ নারী, অর্থাৎ ইসলাম গ্রহণকারী তার আত্মসমর্পণ করার একটা গুণ স্থায়ী থাকবে, ঈমান তার মধ্যে স্থায়ী থাকবে। অর্থাৎ অল কানিতিন অল কানিতাত, অর্থাৎ আনুগত্যশীল হবে, নেতৃত্বে আনুগত্য করবে, আল্লাহ ইবাদত আনুগত্য করে চলবে। সত্যবাদী হবে, অর্থাৎ কবি ইকবালের একটা কথা আছে যে সবক ফেরফার সাদাকাত কা, আমানাত কা, সুজাআত কা। নূতন করে তোমরা সবক গ্রহণ করো, সত্যবাদিতার সত্যবাদী থাকবে, সত্য কথা বলবে, আমানতদার হবে এবং সাহসিকতার এই গুণ অর্জন তোমরা করো, তাহলে বিশ্বের নেতৃত্ব তোমাদের হাতে চলে আসবে। এই জন্য এই সত্যবাদিতার গুণ থাকা দরকার। ধৈর্যশীল হওয়া দরকার। ধৈর্যের গুণটা এটা বিশেষ গুণ। কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করছেন সকল নবীদের সম্পর্কে, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। সূরা সেজদা 21 নম্বর পারা। আল্লাহ বলছেন, আমি সকল নবী রাসূলদেরকে ইমাম, নেতা বানাইছিলাম, তারা আমার নির্দেশ মোতাবেক জনগণকে পরিচালনা করত, হেদায়েত করত। তার একটা বিশেষ গুণ ছিল, তারা ধৈর্যের জীবনযাপন করত সকল ক্ষেত্রে। এই ধৈর্যটা হলো মানুষের, মুমিন ব্যক্তির স্থায়ী গুণ। ধৈর্যটা করে, এই ধৈর্যের কারণে কোরআনের মধ্যে উল্লেখ আছে, উলাইকা ইউজাউনা বিমা সাবারু ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু, সূরা ফুরকানের মধ্যে উল্লেখ আছে একদম শেষে, যে যারা ধৈর্যের জীবনযাপন করছে ওদের জন্যই কক্ষ, অর্থাৎ জান্নাতের কক্ষ রাখা হয়েছে যাজা শুরু। এই জন্য ধৈর্যের গুণটা বিশেষভাবে দরকার। এরপরে জিকিরকারী, আল্লাহকে স্মরণকারী, সব সময়ের জন্য অধিক স্মরণ করার কথা ওইখানে জাকিরিন ওয়া জাকিরাত উল্লেখ করা হয়েছে। এই জিকিরকারী অর্থাৎ স্মরণ করতে হবে আমাদের সব সময়ের জন্য। এমনকি কোরআন শরীফের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন,
যে যুদ্ধ জিহাদ যখন হবে, সংগ্রাম যখন হবে, লড়াই হয়েছিল, মৌখিক লড়াই হয়েছিল যুক্তির মাধ্যমে। রবকে, রবের ব্যাপারে ফি রব্বি কোরআনের মধ্যে উল্লেখ আছে 3য় পারার মধ্যে। তো এই যুক্তি অর্থাৎ তার মধ্যে জ্ঞান, বিবেক, বুদ্ধি থাকতে হবে, যুক্তির তীক্ষ্ণতা থাকতে হবে, এই যোগ্যতা অর্জন করতে হবে। তারপর দেখা যায় তাকে আগুনতে ফেলা হয়েছিল, নেতাকে আগুনে ফেল দিলেও তারা নীতি থেকে দূরে সরে যাবে না। কঠিন অবস্থায়, এই কঠিন মুহূর্তে আমাদের জাগে চলে গেছে, পিছিয়ে থাকা নেতৃত্বের কাজ না। তারা দায়িত্ব পালন করবে, হয়তো কৌশল পরিবর্তন করবে, কিন্তু দায়িত্ব তারা পালন করেই যাবে। কোনো নবী রাসূল এটা বাদ দেননি। সম্মানিত ভাইরা, এবার তাকে দেখা যায় দেশ ত্যাগ করতে হয়েছিল। দেশ ত্যাগে এই মাধ্যমে তাকে নেতৃত্বের যোগ্য করা হয়। তারপরে নিজের ছেলেকে, একমাত্র পুত্র এবং স্ত্রীকে পর্যন্ত ত্যাগ করতে, সাময়িকভাবে রেখে আসতে বলা হয়েছিল যে ওই মক্কা নগরী ওখানে গিয়ে রেখে আসো। সেখানে পানি নেই, জনমানবহীন প্রান্তর, সেখানে তাকে রেখে আসছিলেন। তার ত্যাগ এবং কোরবানি, পরে যে তাকে আবার কোরবানি করতেও নির্দেশ দেওয়া, তাড়াতাড়ি পালন করেন, তার এত ত্যাগ এবং কোরবানি। অর্থাৎ এইভাবে আল্লাহ তখন এই গুজর পালন করলেন। আল্লাহ বলছে এই বিভিন্ন কালেমার মাধ্যমে, বিভিন্ন বাণীর মাধ্যমে, বিভিন্ন আদেশ নিষেধের মাধ্যমে, শরিয়ার বিধানের মাধ্যমে তাকে পরীক্ষা করা হয়, তাকে যোগ্য করে গড়ে তোলা হয়। ফাতাম মাউনি, তিনি তা সম্পূর্ণভাবে পালন করেছিলেন। এই পালন করার পরেই আল্লাহ বলেছিলেন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে মানে মানব জাতির জন্যে, নেতৃত্বের জন্য নিয়োগ করছি। এইগুলো গুণ অর্জন তার করেছিলেন। করার পরে নেতৃত্বের জন্য এই গুণগুলো প্রয়োজন। আমরা মনে করি শুধু ধৈর্য হবে, অন্য নেতৃত্বে গুণ থাকবে, অন্যগুলো শরিয়ার গুণ থাকা লাগবে না, শরিয়ার গুণ পূর্ণ থাকা লাগবে, তার মধ্যে শরিয়ার অনুসরণ হওয়া লাগবে। যেমন বলা হলো যেগুলো আমরা দেখতে পাই, তিনি এটা যখন পেলেন, নেতৃত্ব দেওয়া তাকে দেওয়া হলো, তা তিনি বলে আবেদন করলেন যে আমি তো ইন্তেকাল করে মারা যাবো, স্থায়ী থাকবো না, অমিন জুররিয়াতি, আমার সন্তানদের মধ্য থেকেও এই গুণ সৃষ্টি করা হোক এবং তাদেরকে নেতৃত্ব দেওয়া হোক। তাহলে স্পষ্ট ঘোষণা দিলেন লা ইয়ানালু আহাদিজ জালিমিন, আমার এই অঙ্গীকার, নেতৃত্বের যে বলা হয়েছে বলেছে, এটা যারা জালিমরা এটা অর্জন করতে পারবে, মানে তা লাভ করতে পারবে না। তা জালিম কারা? জালিম 3 প্রকারের আছে। একটা হলো আল্লাহর হক, বোঝা যাচ্ছে? আল্লাহর হক নষ্ট করে যে, সে একরকম জালিম, মানে হক নষ্টকারীকে জালিম বলা হয়। তা আল্লাহর হক কি? যেমন একটা আছে শিরিক, শিরককে বড় জুলুম বলা হয়েছে, আল্লাহর হক নষ্ট করা। এখানে শিরিক, কুফর, আল্লাহর বিধিবিধান মান্য না করা, এগুলো হলো আল্লাহর হক নষ্ট করা। অর্থাৎ আল্লাহ হক যে নষ্ট করবে, ওই ব্যক্তি মূলত নেতৃত্বের যোগ্য নয়, তাকে যুক্তি দেওয়া হবে না ইসলামের দৃষ্টিকোণ থেকে। আর একটা হলো মানুষের হক, সৃষ্টির হক। সৃষ্টির হক নষ্ট করে কেউ জালেম বলা হয়, তারাও এই যোগ্য নয়। আর একটা আছে নিজের 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 নাফসের হক, নিজের হক আছে। নিজের হক হলো জাহান্নাম থেকে মুক্ত করার চেষ্টা করা এবং জান্নাতি বানাবার চেষ্টা করা। যদি এটা না করা হয় তাহলে নিজের হক, নিজের নাফসের হক নষ্ট করা হয়। যেমন দেখা যায় হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ বলেছিলেন এবং হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে যে লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছের নিকটবর্তী হবে না, হলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু অনিচ্ছাকৃতভাবে পদস্খলন ঘটে সেই ফল তিনি খেয়ে ফেলেছিলেন, উভয়ে খেয়ে ফেলেছিলেন। যার কারণে দোয়া করার সময় তারা বলেছিলেন রব্বানা জালামনা আনফুসানা, হে আমাদের রব, আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, নফসের হক নষ্ট করেছি, অর্থাৎ জান্নাতের উপযুক্ত থেকে আমরা বঞ্চিত হয়েছি। এই জন্যে তুমি যদি ক্ষমা না করো, অনুগ্রহ না করো, আমরা নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হয়ে যাবো। লানাকুনান্না মিনাল খাসিরিন। নিজের নফসের হক আছে, এই হক যারা নষ্ট করে, নিজের নফসের হক হোক, সৃষ্টির হক হোক, মানুষের হক হোক, তা আল্লাহর হক হোক, ওই ব্যক্তি নেতৃত্বের যোগ্য নয়। সমাদিনী ভাইরা, এর মধ্যে আরও কিছু গুণ আছে যেটা সম্পর্কে আমরা সূরা আল ইমরানের 59 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন। আমরা জানি
ওহুদের যুদ্ধ হয়েছিল 3য় হিজরি সনে শাওয়াল মাসে। এই যুদ্ধে রাসূল সাল্লাম 50 জন তীরন্দাজ বাহিনীকে একটা সুড়ঙ্গ পথে, আইন পাহাড়ে সুড়ঙ্গ পথে রেখে দিয়েছিলেন এবং নির্দেশ দিয়েছিলেন যে আমরা যদি বিজয়ী হই, কাফেরদেরকে ধাওয়া করে নিয়ে যাই, তবুও তোমরা স্থান ত্যাগ করবে না, আর আমরা যদি পরাজিত হই তবুও তোমরা স্থান ত্যাগ করবে না। কিন্তু তারা প্রাথমিকভাবে মুসলমানদের বিজয় হলে তারা স্থান ত্যাগ করে প্রায় 38 জনের মতন ব্যক্তি সেখান থেকে চলে গেছিলেন। যার কারণে ওই পথ দিয়ে সে সময় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেননি। তিনি 200 সৈন্য নিয়ে অন্য পথ ঘুরে দিয়ে সেই সুড়ঙ্গ পথে আক্রমণ করে এবং যে কজন ব্যক্তি ছিল 10-12 জন ব্যক্তি তাদেরকে হত্যা করে ভিতরে ঢুকে গিয়ে, অর্থাৎ যেটা মানে বিজয় দিকে চলে যাচ্ছিল সেটা পরাজয়ের দিকে চলে গেছিল। সমাদিনী ভাইরা, এটা হয়েছিল কিছু সংখ্যক সাহাবীর ত্রুটির কারণে, একটা বিরাট পরাজয় ঘটে গেছিল। তাদের সম্পর্কে রাসূল রাগ করতে পারতেন, রাসূল কঠিন বাক্য ব্যবহার করতে পারতেন, কিন্তু সেখানে তা করেননি। এই জন্য আল্লাহ তার গুণ বর্ণনা করে বলতেছেন, তার নেতৃত্বের কথা বলা হচ্ছে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহর বিশেষ রহমত অনুগ্রহ সেটা হলো আপনি তাদের সঙ্গে নম্র ব্যবহার করেছেন। বিনম্র স্বভাবের হওয়া হলো, এটা হলো নেতৃত্বের বিশেষ গুণ। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি, তুমি যদি ফাজ্জান কর্করভাষী হতে এবং কঠিন হৃদয়ের তুমি হতে, তাহলে তোমার আশেপাশে এই সকল লোক থাকতো না, চলে যেত, দূরে সরে যেত, ঐক্যবদ্ধ থাকতে পারতো না। অতএব তুমি কঠিন হৃদয়ের না, তুমি কর্করভাষী না, নরম ব্যবহারকারী, এই জন্যই তোমার আশেপাশে সব ঐক্যবদ্ধ জীবনযাপন করতে পারছে। এরপরে 2 নম্বর গুণের কথা এখানে উল্লেখ করা আছে, ফাআফু আন, অতএব তুমি ত্রুটি বিচ্ছিত অনেকের হয়েছে, তুমি ক্ষমা দৃষ্টিতে দেখো, ক্ষমা করে দাও। তো ক্ষমার গুণ, ক্ষমা করে দেওয়া একটা নেতৃত্বের গুণ। এরপরে বলে শুধু ক্ষমা নিজে করা না, আস্তাগফিরুল্লাহ, তাদের জন্য আল্লাহর কাছেও ক্ষমা চাও যখন কেউ থাকবে না সেখানে, শুধু তাদের সামনে না, যে আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও, ত্রুটি হয়ে গেছে, ভুলভ্রান্তি হয়ে গেছে, তাদেরকে পরিচ্ছন্ন করে নাও। এবারে বিশেষ বিশেষ ব্যাপারে তাদের সঙ্গে পরামর্শ করতেও আল্লাহ তার নির্দেশ অসাবিরহম ফিল আমরে নির্দেশ দিচ্ছেন। অর্থাৎ পরামর্শ করে কর্মীদের, সাথীদের, দায়িত্বশীলদের সাথে যারা এই সম্পর্কে বোঝে, যে সম্পর্কে যে বোঝে তার সঙ্গে পরামর্শ করেই কাজ করা, এটা হলো নেতৃত্ব, এটা বিশেষ গুণ। নিজের সিদ্ধান্ত চাপাই না দেওয়া। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ বলছেন তুমি যখন বিভিন্ন পরামর্শ গ্রহণ করার পরে কোনো ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে, নেতৃত্বের জন্য দেখা যায় সিদ্ধান্ত গ্রহণ করতে সমস্যা হয়, এরকম আসলে নেতৃত্ব সঠিক নেতৃত্ব নয়। সিদ্ধান্ত গ্রহণ করতে তারা দৃঢ়হস্ত, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন এবং সিদ্ধান্ত অনড় থাকে, বারবার সিদ্ধান্ত পরিবর্তন করেন না। রাসূল সাল্লাল্লাহু দেখা যায় উহুদ যুদ্ধে যখন নাকি রাসূল সিদ্ধান্ত হলো সবাই ঐক্যবদ্ধ, মানে অধিকাংশের মত অনুযায়ী যে আমরা বাইরে যুদ্ধ করব, ভিতর থেকে যুদ্ধ প্রতিরোধ করব না, বাইরে যেই যুদ্ধ করব। রাসূল পোশাক পরলেন, তা সাহাবীরা তখন বলছেন যে আমরা রাসূলের মতের বিপরীত চলে গেলাম, রাসূলের মত ছিল মদিনার ভিতর থেকে যুদ্ধ প্রতিরোধ করা, আমরা সেটা করলাম না, আর মনে ঠিক হয়নি বলে। তো রাসূলের কাছে আবার গেছে, বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মত পোষণ করছিলেন আগে সেটাই আমরা একমত হচ্ছি, যে আমরা বাইরে যে যুদ্ধ করবো না, ভিতরেই থাকবো। রাসূল বললেন, দেখো সিদ্ধান্ত হওয়ার পরে নবীর একবার যুদ্ধের পোশাক পরার পরে যুদ্ধ না করে পোশাক করে না, সিদ্ধান্তে অটল থাকলেন। মানে সিদ্ধান্তে অটল থাকা নেতৃত্ব বিশেষ গুণ। আর শেষে বলা হচ্ছে আল্লাহর পর নির্ভরশীল হবে সে, আল্লাহর সাহায্যের ওপরে, আল্লাহর বিধানের ওপরে তারা নির্ভরশীল হয়েই তারা কাজ করে। ফাতাওয়াক্কাল আল্লাহ ইন্না ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন বলা হয়েছে। এই সকল গুণগুলো আমাদের নেতৃত্বের জন্য আবশ্যক এবং জরুরি। এছাড়া আরও অনেক গুণ আছে, আমরা সকল গুণগুলোকে অর্জন করে আল্লাহ যেন আমাদের মধ্যে, সকলের মধ্যে, যেহেতু প্রত্যেক রকম কোনো না কোনো দায়িত্বে আছেন, এই গুণগুলো অর্জনের তৌফিক দান কামনা করে আমার সংক্ষিপ্ত দার্স এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।